শ্বেতপত্রের ভিতরে আমরা পরিষ্কারভাবে দেখিয়েছিলাম কি ধরনের কাঠামোগত অসুবিধা, টাকা নাই, ব্যাংকের অবস্থা খারাপ, আপনার দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে দুর্নীতি, আপনার সেই অর্থে একটি পণ্যের উপরে আমার রপ্তানি নির্ভরশীল, আমার একই রকমভাবে আমদানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে পণ্য আসে সেটার দাম নির্ধারণ এবং অনেক টাকা পাচার হয়ে যাওয়া এবং অনেক টাকা অনাদায়ী থাকা ব্যাংকের ইত্যাদি বিষয়গুলো আমরা সেখানে বলেছি। এইগুলো নিয়েই সরকার এসছে, এটা উত্তরাধিকার। দ্বিতীয়ত হলো যে সময় সরকার এসছে তখন বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি খুব ইতিবাচক ছিল না। আপনারা সেই সময় সাধারণভাবে জানেন, আপনারা এই আপনার শুধু পরিবেশগত বিষয় না, পণ্যের দাম থেকে আরম্ভ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা শ্লথ হয়ে আসা এবং এটার সাথে আপনার বাণিজ্য যুদ্ধ যুক্তি হওয়া ইত্যাদি বিষয় এটার সাথে ছিল। সেহেতু দ্বিতীয়ত ওনারা এসছেন এটা। দ্বিতীয়ত হলো যে এই সময় যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কাঠামোগত পরিস্থিতি এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে অর্থনীতি সম্বন্ধে যে সমস্ত মূল্যায়ন হচ্ছিল তাতে দেখা যাচ্ছিল যে উত্তরণের ধারাটা খুবই দুর্বল। এটা আপনারা জানেন, ওই যে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ারের যে হিসাব ছিল, ফিশের যে হিসাব, মোদের যে হিসাব, এগুলি এবং এটার সাথে বিশ্বব্যাংক, IMF, বার্ষিক এশিয়ান উন্নয়ন ব্যাংকের মূল্যায়ন প্রায় একই রকম। ওনারা একটা পুরো অর্থনীতিতে একটা অবনমন দেখতে পাচ্ছিলেন এবং উত্তরণের জায়গাতে একটা সংগ্রাম দেখছেন, কিন্তু ফলাফল দেখছিলেন না। এইটা হলো ওনারা যখন এসছেন। আর এর সাথে যুক্ত হয়েছে যে একটা অভূতপূর্ব ঘটনা, সেটা হলো হরমুজ প্রণালীতে যুদ্ধ, ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ইত্যাদি ইত্যাদি মিলে। তো এইরকম একটা পরিস্থিতি ওনারা পেয়েছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গাতে। আপনারা এটা আমাদের মুখে আগেও শুনেছেন, ওনারা কোনো দলিল তৈরি করলেন না। ওনারা এই যে কি পরিস্থিতিতে এটা পেলেন, এখন আপনারা শুনছেন 2 বছর দিতে পারবো না, 1 বছর দিতে পারবো না, অনেক খারাপ জিনিস পেয়েছি, কিন্তু ওনাদের কাছে তো কোনো ডকুমেন্ট নাই। ওনারা এক জায়গাতে এটা একত্রিত করেন নাই। মাননীয় অর্থমন্ত্রী একবার শুধু কত তারিখ যেন, অগস্টের না জুলাইয়ের দিকে একবার একটা বিবৃতি দিয়েছিলেন সংসদে, ওই তারিখটা বলতে পারবো, এবং সেইটাতে কিছু উনি বলেছিলেন। উনি 2006 সালে, হ্যাঁ, এপ্রিল মাসে দিয়েছিলেন বিবৃতিটা সংসদে, সেটা আমাদের দেখার সুযোগ হয়েছিল। সেটা হলো যে উনি 2006 থেকে উনি 2026-এর তুলনা করেছেন, মানে উনি কি পেয়ে গেছিলেন আর কি পেয়েছেন। কিন্তু কি পেয়েছেন এটা অন্তর্বর্তী সরকারের থেকে ওনার পাওয়ার ক্ষেত্রে ওনাদের যে দলিল, সেই দলিল ওনারা তৈরি করেননি। আমার ব্যক্তিগত অভিমত হলো যে ওনারা অন্তর্বর্তী সরকারের ভালো মন্দের বিচার করতেন যেতে চান নাই, সেই জন্য ওনারা এই দলিলটা তৈরি করেন নাই এবং এটা ওনাদের পক্ষে যায় নাই। কারণ এখন ওনারা যে কথাগুলো বলছেন এগুলোর কোনো তথ্যভিত্তির ভিত্তিতে ওনাদের কোনো পরিসংখ্যান একত্রিতভাবে নাই। আর দ্বিতীয়ত হলো এই পুরো সময়কালে যেটা হলো সেটা হলো যে ওনারা যে সংস্কারের জন্য যে কর্মসূচির কথা বিচ্ছিন্নভাবে কিছুটা ওনাদের ইস্তেহারে বলেছেন এবং কিছুটা পরবর্তীতে বক্তৃতা এসছে, তার কোনো সমন্বিত সংস্কার কর্মসূচি, সমন্বিত ইন্টিগ্রেটেড বাংলা কি মানে সংযুক্ত সমন্বিত একটা সংস্কার কর্মসূচি ওনারা তুললেন না। এমনকি ওই যে ইস্তেহারের ভিতরেও যে সমস্ত কমিশনের কথা ওনারা বলেছিলেন সেগুলোও করলেন না। বিশেষ করে আপনারা দেখেন ওই যে বাণিজ্যিক ওখানে ব্যাংকিং খাতের যেই ধারাটা ছিল ইস্তেহারের ভিতরে, ওখানে একটা কমিশন করার কথা ছিল, যদিও সেটা ব্যাংক হবে না পূর্ণ অর্থনীতিতে হবে এটা আমাদের কাছে বোঝা যায়নি, কিন্তু ওই ধারার ভিতরে ছিল, সেটাও করলেন না। তো এই যে পরিস্থিতি একটা হলো, এটার ফলে আমরা যে দুটো আকাঙ্ক্ষা নিয়ে নতুন সরকারের কাছে অর্থনৈতিকভাবে গেছিলাম, একটা হলো যে অর্থনৈতিক পুনরুদ্ধার হবে এবং এই পুনরুদ্ধারের ভিতর দিয়ে আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আসবে, বিনিয়োগ চালু হবে, কর্মসংস্থান হবে, দারিদ্র্য দূরীকরণ হবে। এই ক্ষেত্রে যে অর্থনৈতিক ইংরেজিতে টার্ন অ্যারাউন্ড বলি, মানে ঘুরে দাঁড়ানো, সেই ঘুরে দাঁড়ানো বিশেষ করে জিডিপির দেশজ আয়ের প্রবৃদ্ধির ধারাকে ফিরিয়ে নিয়ে আসা, এটাতে আবার পরে আসব, সেইটা একটা বড় আকাঙ্ক্ষা ছিল। সেটা কিছুটা হলেও আমরা অস্বস্তিতে পড়ে গেলাম, হতাশ হয়েছি বললাম না, আমরা একটু অস্বস্তি লাগলো কেন এটা হলো না এটা। আর দ্বিতীয়ত আমরা চেয়েছিলাম
সুশাসন। একটা হলো অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো, আরেকটা হলো সুশাসন। দুর্নীতি বন্ধ হবে, আমাদের দক্ষতা বাড়বে এবং চাঁদাবাজি থেকে আরম্ভ করে অন্যান্য কাজকর্ম, এগুলিতে দখলবাজি, হুমকিবাজি এবং মব কালচার, এগুলি বন্ধ হবে। এইটা হলো দ্বিতীয় ছিল, আমাদের দুটো প্রত্যাশার ভিতরে ছিল, অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো এবং সুশাসন প্রতিষ্ঠা করা। এই দুটোর বিচারেই আজকে এই আলোচনাটা হবে, যে এই দুটোর ক্ষেত্রে কি দাঁড়ালো না দাঁড়ালো। এখন আমরা যেটা করেছি সেটা হলো, এটা একটু ভিন্ন